পারি না। আজকে এখানে অনেকগুলো ওয়ার্ড, আমাদের এখানে দমনা জিপিতে একটা বড় জিপি, এখানে 30টা মেম্বার ছিল। এখান থেকে আবার এখানে রসখোয়া 1 2 বাজারগাঁও 1 2 এটা অবাস্তব কাজ করেছে, মানুষকে হয়রানি করছে। আমরা বিপদে পড়ে গেছি রোদ্দুরে খাওয়ার। গোপালপুরে জনকল্যাণ শিবিরে হঠাৎ পরিদর্শনে জেলা শাসক ও ডিভিশনাল কমিশনার। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চলমান জনকল্যাণ শিবিরকে ঘিরে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা এলাকার বিভিন্ন কেন্দ্রে উৎসাহের চিত্র দেখা গেল। গোপালপুর এমএসকে স্কুল, করণদিঘি কৃষক বাজার এবং ডালখোলার গণনায়ক ভবনে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই ভিড় জমান সাধারণ মানুষ। এরই মধ্যে গোপালপুর এমএসকে স্কুলে আয়োজিত জনকল্যাণ শিবিরে হঠাৎ পরিদর্শনে আসেন জেলা শাসক, ডিভিশনাল কমিশনার, বিডিও সহ জেলার একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক। তারা শিবিরের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। প্রশাসনের তরফে জানানো হয়, সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আবেদন গ্রহণ এবং দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের স্বাস্থ্য, খাদ্য, সামাজিক সুরক্ষা, কৃষি ও অন্যান্য সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য ও সহায়তা প্রদান করা হয়। এদিকে শিবির প্রাঙ্গণে বিজেপির জেলা মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিরুদ্দিন এবং করণদিঘি বিধানসভার যুব মোর্চার কনভেনার কল্যাণ দেবনাথ বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় সেদিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি নাম আপনার? আচ্ছা, কি জন্য এসেছেন আজকে? ফর্ম নিয়েছেন, জমা করবেন এখন? আচ্ছা, কি মনে হয় এবার ফর্মে কাজ হবে? আচ্ছা, এর আগে জমা করেছিলেন এই ফর্ম? আচ্ছা, জমা করেছেন, কাজ হয়েছিল? কাজ হয়েছিল কি আপনার? হয়েছিল। আচ্ছা, এবার নতুন করে ফর্ম জমা করতে এসেছেন। কেন পৌঁছাবে এখানে? এত মানুষকে কেন বিপদে ফেলবে? আজকে 2020-তে আমার জমি আছে, আমার কাজ হবে না? কে বলছে? কোন সরকার এটা? আমি বলছি তাকে বার্তাটা পৌঁছানো উচিত। দমনা জিপি একটাই বড়, তারপরে রসগোয়া 1 2 বাজারগাঁও 1 2 রানীগঞ্জ কি করে দেয় এখানে? অসম্ভব। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম ভবেশ কুমার সিনহা। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? কোন অঞ্চলে বাড়ি? আমার গোপালপুরে। দীর্ঘদিন ধরে আমি এখানে চাপরাশি হয়ে আছি। হ্যাঁ, আপনার নাম কি? নূর আলম। ও পিএম কিষানের টাকা অন্য জনের খাতায় ঢুকছে, আমি পাচ্ছি না। এখন জমা করলাম, এখন হবে কি হবে না। এর আগে 4বার জমা করেছি, হয়নি কাজ। হয়নি। এবার হবে কিনা কি করে বলবো? এবার তো বিজেপির সরকারের সে, এবার হবে কি হবে না আশা করে করলাম, হবে কিনা। রাজ্য সরকারের 55টা যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে। কি কি প্রকল্প রয়েছে এখানে? রহিমা রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার, এর আগে দেখেছেন যে 3000 করে অলরেডি পেয়ে গেছে। আর যে সমস্ত তারা এখন ইমিডিয়েট জমা করার জন্য আবেদন করা হচ্ছে এবং অনলাইনেও করা হচ্ছে। আগামী কাল পর্যন্ত আছে। গতকাল ছিল 3 দিনের এই শিবির। এই 3 দিনের শিবিরে বহু মানুষ আসছে যাচ্ছে, সবার ফর্ম জমা হচ্ছে। আগের ফর্ম জমা করে রিসিভ দেওয়া হতো না, এখন যেটা ফর্ম জমা করবে সেটা রিসিভ দেওয়া হচ্ছে। সামনে বাইকটি রেখেছেন, আপনি দয়া করে বাইকটা তাড়াতাড়ি সরিয়ে নিন। উপরে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক অসুবিধা সবাইকে সহ্য করে নিতে হচ্ছে, এমন ইভেন্ট আমরাও করছি। আমাদের কার্যকর্তা সবাই সহযোগিতা করার জন্য অলরেডি ক্যাম্পে চার্ট বানিয়ে বসে আছে। কি মনে হচ্ছে এবার কাজ হবে কি? 100% আশাবাদী কাজ হবে। আমি মাহিরুদ্দিন, উত্তর দিনাজপুর জেলা মাইনরিটি মোর্চা ডিস্ট্রিক্ট কনভেনর।
চন্দনা দাস। নাম চন্দনা দাস, বাড়ি কোথায়? দাঁড়িপাড়ায়। আচ্ছা, কি জন্য এসেছেন আজকে? এটা ভরবো লেবার কার্ডের জন্য আমাদের। লেবার কার্ডে ফর্ম নিয়েছেন? ফর্ম জমা করলেন? না করিনি, এখন নিলাম। এখনই ফর্ম দিলেন? আপনাদের আমার তো মনে হয় না যে হবে, এত ভিড়, এতগুলো ফর্ম জমা নিচ্ছে। ফর্ম জমা করতে পারেননি? না। আয়োজন করা আজকে আমাদের পশ্চিমবাংলায় যে আমাদের বিজেপি সরকার এসেছে তারপর থেকে আমাদের জনকল্যাণ শিবির 55টা স্কিম রয়েছে। জনগণের স্বার্থে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিধানসভায় আমাদের এই প্রোগ্রাম হচ্ছে, যেটা আগে টিএমসির আমলে হতো, ঠিক আছে, সেই জিনিসটা এখন আমাদের বিজেপির আমলে নতুনভাবে নতুন রূপে সম্পূর্ণভাবে হচ্ছে এবং সম্পূর্ণ মানে অরিজিনাল ডকুমেন্টস এবং সব কিছু অরিজিনালভাবেই করা হচ্ছে। হয়েছে। মানুষ সারা খুব সুন্দর দিচ্ছে, সরকার চেঞ্জ হয়, জনগণের স্বার্থে জনগণ টিএমসি সরকারকে আর পছন্দ করতেছিল না, যার জন্য বিজেপি সরকারকে ওনারা নিয়ে এসেছে এই রাজ্যে। আমাদের পুরো অল ওভার ইন্ডিয়ায় ধরতে গেলে এখন বিজেপি সরকার রয়েছে, আমাদের বাংলায় এখন বিজেপি সরকার আছে, জনগণ সুবিধা পাবে, মানুষ পরিষেবা পাবে বলেই তো আজকে আমাদের এখানে এই সমাবেশ, আমাদের এই জনকল্যাণ শিবিরের জন্যই। এর আগে দেখা গেছে মানুষ বারবার ফর্ম জমা করেছে, তা সত্ত্বেও কাজ হয়নি। ওই জিনিসটা এখানে হবে না, কারণ এটা বিজেপি সরকার কাজ করতে জানে আর কাজ করাতে পারে। আমার নাম কল্যাণ দেবনাথ, আমি যুব মোর্চার এখানকার ব্লক কনভেনার করণদিঘি ব্লক।